রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার দিক নির্দেশনা, এখানে আরেকটা কথা বলি, একজন সালাফ বলতেছেন যে আমার গীবত করে, আমি দেখেছি প্রত্যেক মানুষের শত্রু আছে। মানুষ মনে করে যে আমার গীবত করতেছে সে আমার শত্রু, যে আমাকে অপবাদ দিচ্ছে সে আমার শত্রু, যে আমার টাকা মেরে খেয়েছে সে আমার শত্রু, যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু। ওই সালাফ বলছেন ফামান ইগতাবানি লাইসা বিআদুবি, যে আমার গীবত করে সে আমার শত্রু নয়। মান আখাযা মিন্নি শাইআন, যে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে সে আমার শত্রু নয়, যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু নয়, বরং আমার শত্রু সে যখন আমি আল্লাহর দাসত্বে থাকি তখন আমাকে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায়, যে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে সে আমার শত্রু। আর এই শত্রুই হচ্ছে শয়তান। মানুষ যখন এই আসল শত্রুকে চিনতে পারবে, এই শয়তান মানুষের মধ্যেও আছে, এই শয়তান বাস্তবেও আছে। ফেরেশতার শয়তান কোনো কাল্পনিক জিনিস নয়। আল্লাহ পুরো পৃথিবীতে সঠিক সময়ে সূর্য উঠতেছে, সঠিক সময়ে রাত হচ্ছে, দিন হচ্ছে, শীত আসতেছে, সঠিক সময়ে বর্ষা হচ্ছে, কোথায় বৃষ্টি দেওয়া লাগবে, কোথায় মেঘ যাওয়া লাগবে, কোথায় কার জান কবজ করা লাগবে, কোথায় ভূমিকম্প, কোথায় অক্সিজেন, কোথায় করোনা ভাইরাস, কাকে আরোগ্য কাকে অসুখ, সারা পৃথিবীর অগণিত কাজ এত সুচারুরূপের ম্যানেজমেন্টের মাধ্যমে, এর চাইতে দক্ষ ম্যানেজমেন্ট পৃথিবীতে আর নাই, কোনো কোম্পানির নাই। এত দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে সারা পৃথিবীর কাজ আল্লাহ পরিচালনা করছেন, সবগুলো ফেরেশতা দিয়ে। আল্লাহ জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেশতা, আর এই ফেরেশতার বিপরীতই হচ্ছে শয়তান, সারাদিন লেগে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আর এই শয়তানের খপ্পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইদা তাইমা আহাদুকুম, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে এবং তার হাত থেকে কোনো খাদ্যের লোকমা পড়ে যায়, তাহলে সে যেন সেই লোকমাটা কুড়িয়ে নেয় এবং তার সাথে লেগে থাকা ময়লা দূরীভূত করে এবং সেটাকে যেন শয়তানের জন্য না ছেড়ে দেয়। আর শোনো, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে তখন যেন প্লেট চেটে যেন খাদ্য গ্রহণ করে, কেননা কেউ জানে না কোন দানায় কোন খাবারে বরকত রয়েছে, সেটা যেন সে শয়তানের জন্য না ছাড়ে। আর শয়তান থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে নির্দেশনা, যেটা আজকে আমি আমার আলোচনার শেষের দিকে এসে আপনাদের জন্য করে যেতে চাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ক্বরিয়াতিন, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো অঞ্চল বা এলাকা নেই যেই গ্রামে মাত্র 3 জন মানুষ বসবাস করে, মাত্র 3 জন। আর ওই 3 জন মানুষ সালাত কায়েম করে না জামাতের সাথে। 3 জন একটা বাড়িতে আছে, 3 জন একটা কোম্পানিতে আছে, একটা অফিসে আছে, 3-এর অধিক হলে তো কোনো কথাই নাই। অন্তত পক্ষে 3 জন কোনো মুসলমান এক জায়গায় আছে আর সেখানে জামাতের সালাত কায়েম করে না, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শয়তান, তাদের উপর শয়তান আক্রমণ করবে, তাদেরকে শয়তান ধরে ফেলবে, তাদেরকে শয়তান খেয়ে ফেলবে। শয়তান থেকে যদি বাঁচতে চাও, জামাতে সালাত কায়েম করো, মসজিদের সাথে সম্পৃক্ত থাকো, জামাতের সাথে সম্পৃক্ত থাকো। জেনে রাখো, শয়তান পালবিহীন ভেড়ার প্রতি আক্রমণ করে, যেমন একটা সিংহ একটা বাঘ পালবিহীন ছাগলের প্রতি আক্রমণ করে, জামাতবিহীন মানুষের প্রতি শয়তান ঠিক সেভাবে আক্রমণ করে। এই জামাত 5 ওয়াক্ত সালাতের জামাত, মসজিদ ভিত্তিক জামাত। মসজিদের সাথে আপনার সম্পর্ক নাই মানে আপনি দিনের রাস্তায় টিকতে পারবেন না। আজকে প্রোগ্রামে আসছেন, পরের বছর আসবেন, তারপরের বছর আপনাকে পাওয়া যাবে না। কেন? আপনার সম্পর্ক মসজিদের সাথে নাই। মসজিদের সাথে সম্পর্কই হচ্ছে ইমানের উপর টিকে থাকা, দ্বীনের উপর টিকে থাকা, জামাতের সাথে থাকা, মসজিদের সাথে সম্পর্ক। এই মসজিদের সাথে সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। মসজিদ হচ্ছে মারকাজুল ইলম, মারকাজুদ দাওয়া, জ্ঞানের কেন্দ্র, দাওয়াতের কেন্দ্র। মসজিদ একটা সংগঠনের চাইতে শক্তিশালী, মসজিদ একটা দলের চাইতে শক্তিশালী। মসজিদের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমে নিজের ঈমানকে মজবুত রাখতে হবে। যত বেশি মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন, শয়তানের প্ররোচনা, শয়তানের খপ্পর থেকে তত বেশি মুক্ত থাকতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম যে আলোচনা শুরু করেছিলাম কোরআনের কথা দিয়ে, কোরআনের বাণী দিয়ে, যে কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন, আমরা যেন আজকে এখান থেকে এই ওয়াদা নিয়ে উঠতে পারি যে আমরা কোরআন শিখব, কোরআন পড়ব
এবং দ্বিতীয় ওয়াদা নিয়ে যেন আমরা উঠতে পারি যে আমরা মসজিদের সাথে সম্পর্ক রেখে, জামাতের সাথে সম্পর্ক রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার চেষ্টা করব। আমি জানি আপনারা দীর্ঘক্ষণ থেকে বসে আছেন, এই জন্য আমি আপনাদের ধৈর্যচ্যুতি করতে চাচ্ছি না। বক্তব্যের শেষে কয়েকটি জরুরি কথা। 4-5 মার্চ সালাফি কনফারেন্স, আল জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আপনারা জানেন দেশের বড় বড় আলেম ওলামা সেখানে একত্রিত হয়, আপনাদের অবশ্যই সেখানে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত থাকলো। 2, মাসিক আল ইতিসাম। মাসিক আল ইতিসাম অনেক গবেষক, অনেক আলেম ওলামা, অনেক মুফতি তাদের পরিশ্রমের ভিত্তিতে প্রতি মাসে ফতোয়া বোর্ডের মাধ্যমে ফতোয়া বের হয়। এই মাসিক আল ইতিসাম পরিশ্রম করে আপনাদের জন্যই তৈরি করা হয়। মাসিক আল ইতিসামের সকলেই গ্রাহক, এজেন্ট হওয়ার চেষ্টা করবেন। অন্তত পক্ষে স্টেজ থেকে 1 কপি হলেও মাসিক আল ইতিসাম নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 3, আপনারা স্টেজে বিভিন্ন ধরনের বই পুস্তক পাবেন। মিন্নাতুল বারি আছে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 অধ্যায় আছে, এবং আব্বুর লেখা নতুন একটি সালাতের বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আছে। এই বইগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ধীর স্থিরভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي